শীতকালে উজু ও ফরজ গোসল নিয়ে ইসলামের দৃষ্টিতে কিছু গুরুত্বপূর্ণ কথা। শীতকাল আসলেই অনেকের জন্য উজু ও ফরজ গোসল কষ্টকর হয়ে দাঁড়ায়। ঠান্ডা পানি, অসুস্থতার ভয়, অলসতা সব মিলিয়ে অনেক সময় আমরা গাফিল হয়ে পড়ি। কিন্তু মনে রাখতে হবে, ইবাদত আল্লাহর হুকুম, আর আল্লাহ তাআলা বান্দার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। শীতকালে ওজুর গুরুত্ব, ওজু নামাজের পূর্ব শর্ত। শীতের কষ্টের কারণে ওজু বাদ দেওয়া বা তাড়াহুড়া করে ওজু করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্টের সময় পূর্ণভাবে ওজু করা গুনাহ মাফের কারণ। মুসলিম। ঠান্ডা পানি হলেও যদি সহ্য করা যায়, তাহলে ধীরে ধীরে সুস্থে পূর্ণ ওজু করা অত্যন্ত সওয়াবের কাজ। ওজু করার সময় আঙ্গুলগুলো ঠিকমতো ধোয়া জরুরি, শুধু পানি ছোঁয়ানো যথেষ্ট নয়। ফরজ গোসল সম্পর্কে জরুরি কথা: স্বপ্নদোষ, সহবাস, হায়েজ নিফাস শেষ হওয়ার পর ফরজ গোসল করা আবশ্যক। শীতের কারণে এটা বিলম্ব করা গুনাহের কারণ হতে পারে। ফরজ গোসলের ক্ষেত্রে অবশ্যই পুরো শরীরে পানি পৌঁছাতে হবে। কুলি ও নাকে পানি দিতে হবে। চুলের গোড়ায় পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে। যদিও ঠান্ডা পানি ব্যবহার করলে অসুস্থতা হওয়ার আশঙ্কা থাকে, তাহলে গরম পানি ব্যবহার করুন। তবুও সম্ভব না হলে শরীয়তের অনুমতি অনুযায়ী তায়াম্মুম করা যাবে বিশেষ অবস্থায়। আল্লাহ কত দয়ালু! ইসলাম কোনো কষ্টের ধর্ম নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের ওপর কোনো কঠিনতা আরোপ করতে চান না। সূরা মাইদা। অতএব অলসতার কারণে ইবাদত ছাড়ব না, আবার নিজের ক্ষতি করেও ইবাদত করব না। শরীয়তের সহজ বিধান মেনে চলব। শীত আমাদের ইমানের পরীক্ষা। যারা কষ্টের মাঝেও পবিত্রতা রক্ষা করে, নামাজ আদায় করে, আল্লাহ তাদের জন্য বিশেষ পুরস্কার রাখেন ইনশাল্লাহ। শীত আসবে যাবে, কিন্তু নামাজ ও পবিত্রতা কখনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতে পবিত্রতা ও ইবাদত অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। এই ভিডিওটি অন্যকে জানার সুযোগ করে দেন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।